বিষয়টা হলো কয়েস নদীকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে গিয়েছিলেন যে যে এরকম একজন আমি শুনেছি যুগান্তরের ব্যুরো প্রধান নাকি জিজ্ঞাসা করছিলেন যে এরকম ঘটনা ঘটলো তিনজন সিনিয়র নেতার বাড়িতে। আগে আমাদের অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এবার বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক, এবং অ্যাডভোকেট রঞ্জিত সরকার একজন এমপি, আমি সিলেট সিটি কর্পোরেশন মেয়র ছিলাম। তো আমাদের বাসায় যে হামলা হলো, তো উনি উত্তর দিয়েছেন যে যে এটা নাকি আমাদের কাজের ফসল। কিন্তু আমরা কি কাজ করেছি, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমি নিজে, হয়তো আমি ব্যক্তিগতভাবে যদি কোনো খারাপ কাজ করে থাকি তো আমি হয়তো জবাব দিতে পারতাম, কিন্তু উনি যেহেতু আমার সামনে নেই। তো এরপরে ছাত্র দলের যে ছেলেরা তারা তো নিজেই পরিচয় দিয়ে মিছিল করেই প্রকাশ্যে দিবালুকে এটা করেছে। আচ্ছা, আপনি ভিডিও দেখেছেন কি না, আমি ভিডিও দিয়ে দিব। মানে সমস্তই লুট হয়েছে, মানে প্রকাশ্যে বিকাল 5:30 ডাকাতি হয়েছে এটা বলতে পারেন, এবং আপনাদেরকে আমি ভিডিও দিলেই আপনারা প্রমাণ করে। আর আমি জানি না যে অতীতে কবে মালিক সাহেবের বাসায় মানে হামলা হয়েছে। তো আমি যেটা বলতে পারি যে আমাদের বিগত 16 বছরে আমি যখন দায়িত্বে ছিলাম তখন কোনোদিন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন হয়তো রাজনৈতিক মামলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বাদী হয়ে কারোর উপরে কোনো মামলা হয় নাই। কিন্তু এই মুহূর্তে শতশত মামলা হয়েছে যারা বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর দিয়েছে, যেগুলো মিথ্যা। বর্তমান সিচুয়েশন আর আগের সিচুয়েশন তো ডিফারেন্ট। এখন আগে কার বাসায় কোথায় হামলা হয়েছে, বাড়িতে কি হামলা হয়েছে, এটা তো আমার জানার বিষয় না। তারা বলেছেন যে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের ইদানিং কয়েকটি মিছিল হয়েছে সিলেট শহরে, মহানগর জেলা, এই কারণেই আজকে সকালে একটি মিছিল হয়েছিল, এই কারণে নাকি তারা হামলা করেছে। ছাত্রলীগ কেন সিলেট শহরে মিছিল দিল, এই কারণেই তারা আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া, হামলা করা। যেহেতু আপনি দায়িত্বশীল, যেহেতু আমি রঞ্জিত সরকার এমপি, আমি মেয়র ছিলাম, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, উনি সাংগঠনিক সম্পাদক, এই কারণেই তারা হয়তো হামলা করেছে। এখনও মামলা আমি দায়ের করি না, কিন্তু মামলা অবশ্যই আমি দিব। তো মামলা তো পুলিশ কমিশনারের কাছে কথা হয়েছিল, আমার বড় ভাই কথা বলেছেন, পুলিশ কমিশনার বলছেন যে উনি নিজেও অসহায়। এটা তো আসলে মানে আমার বাসাতেই যা ছিল সবই কোনো কিছুই নাই না, এইটা তো কোন দিন কী হয়েছে এটা তো আর আমরা জানি। বিষয়টা হলো যে আপনারা কি বলতেছেন আমি জানি না। বর্তমান সিচুয়েশন আর আগের সিচুয়েশন তো ডিফারেন্ট। এখন আগে কার বাসায় কোথায় হামলা হয়েছে, বাড়িতে কি হামলা হয়েছে, এটা তো আমার জানার বিষয় না ব্যক্তিগতভাবে। এবং আমাদের যে আরও তিনজন সিনিয়র নেতা এবং আরও যারা আছেন যাদের উপর বাড়িতে হামলা করা হয়েছে, এটা তারা কেন করেছে এটা তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন।